এই হইল হামার নেকমরদ ঔরস মেলার মূল ফটক। ব্যাপারটা হইল এই মেলাখানের আগে নাম ছিল ঐতিহ্যবাহী নেকমরদ ঔরস মেলা, আর এইবার নাম পাল্টে হয়ে গিয়ে ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ঔরস মেলা। তো যাই হোক, মোর মনে হচ্ছে অর্থগত দিক দিয়া যে লাও সে কদু। তারপরও এর অর্থ যদি তোমার কাছে বিস্তারিত ব্যাখ্যা থেকেই থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। কথা হচ্ছে জীবনে বহু জায়গায় গেছেন, বহু মেলা দেখছেন, কিন্তু আমার নেকমরদ ঔরস মেলাখান একটু ভিন্ন ধরনের। আর এটি এত পরিমাণে লোক আসে কি আর কহিম, পা ফেলার জায়গা থাকে না। আমার নেকমরদ ঔরস মেলাখানত বেড়ার থেকে বেটির সংখ্যা বেশি, মানে বাউছার থেকে মাইছার সংখ্যাই বেশি। আর মাইছওয়ালা এত সুন্দরী সুন্দরী কি আর কহিম ভাই, মনটা কচ্ছে জান্নাতের হুল্লা জান্নাত থেকে ছুটি নিয়ে আমার নেকমরদ ঔরস মেলাখানত মার্কেট করি বাইচ্ছে। যাই হোক, এটা হল কথার কথা, কেউ আবার সিরিয়াসলি নেন না। আমার নেকমরদের ঔরস মেলাখান কেন একটু ভিন্ন ধরনের, কেন এত লোক আসে, কেন এত বিখ্যাত, এবং এই মেলাখানত কি কি আসে আর কি কি না আসে সবকিছু আজকের ভিডিওতে তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো ইনশাল্লাহ। সত্যি কথা বলতে ভাই, এটুকু বয়সে বহুত মেলাত গেছি, কিন্তু কোনো মেলাতে মেলার কর্তৃপক্ষের পক্ষ থেকে শুধু মেলার জন্য কোনো মসজিদ স্থাপন করতে দেখিনি। তবে ব্যাপারটা ভালো লাগছে যে আমার নেকমরদ ঔরস মেলার আয়োজকরা তাদের অফিস কক্ষের পাশেই একটি নামাজ ঘর বা মসজিদ বা ওয়াক্তিয়া মসজিদ স্থাপন করেছেন, যেটা ধর্মপ্রাণ মুসলমান ব্যবসায়ীদের জন্য অনেক উপকারে আসছে। এখন ব্যাপারটা হলে এটি একটি গুরুত্বপূর্ণ কথা, এই ওয়াক্তিয়া মসজিদটা বা এই মেলার মসজিদটার নামাজ পড়তে হলে টাইম বাই টাইম নামাজ পড়িবা হবে, তা না হলে ভাই টাইম পার হইয়া গেলে গান বাজনার শব্দে কোনো নামাজ পড়িবা পারবেন নি। কথা হচ্ছে মেলায় আসিবেন, মেলাতে আসে ঠেলা খাবেন, ঠেলাতে হাগিবা মুতিবার চাপ আসিবে, কিন্তু হাগিবা মুতিবার জন্য বাথরুম পাবেননি, এটা তো হওয়া পারে না। তো তোমার জন্য মেলার কর্তৃপক্ষ বা মেলার আয়োজকরা হাগামুতার জন্য বাথরুমের ব্যবস্থা করিয়া যদি কোনো সময় ভুলক্রমে চাপ আসে তাহলে এটি তোমার রিল্যাক্সে কাজ ছাড়িয়ে লিয়া পারেন। শুধু তাই না ভাই, হাগার পরে ছুটার জন্য পানি দরকার, এই জন্য পাশত একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়ে যা থেকে তোমরা একদম নিশ্চিন্তে রিল্যাক্সে কাম সারতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই মেলাখানে আসলে তোমার মনে হবে যেন তোমার শ্বশুরবাড়ি আইছেন আর আশেপাশে তোমার অনেক শালিকা। তো যাই হোক, ইসিং বিসিং কথা কয়ে সময় নষ্ট না করে চলেন হাপাং করে লাফাং দেই মূল মেলা আর উপভোগ করি আমার ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার ইতিহাস প্রসিদ্ধ নেকমরদ ঔরস মেলা। এইখান হচ্ছে আমার নেকমরদ ঔরস মেলার মূল আকর্ষণ। সকালে যেমন তেমন বাপুরে বাপু, একটু বিকালখান হলে মনে হয় মাটিতে পা রাখার জায়গা নাই। এত পোলা মাইয়া, এত কাকা কাকি, এত চাচা চাচি, এত দাদা দাদির কোন হান থেকে আসে রে ভাই, মাথায় নষ্ট। আর আমার এই মেলাখানত বরাবরই অনেকলা নৌকা আসে, দোলনা আসে, চরকি আসে, ছোট বাচ্চাদের জন্য ট্রেন আসে, গাড়ি আসে, এক কথায় ছোট বাচ্চাদের জন্য রাইডস গুলো আসে। তবে মজার বিষয় হইল কি জানেন, এলা ছোট বাচ্চা তানে হলেও ইয়াং ইয়াং বেড়াছোয়া বেড়িছোয়ালা উঠে এনে সেই মজা আছে। তবে সব থেকে বেশি হল নৌকা আর এই চরকি খানাত উঠে হেনে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডরা সেই মজা আছে। আর ভাই, এইবারে মেলাখানের মূল আকর্ষণ ছিল এই জায়গাখান। এমন কোনো বেড়া বেড়ি বা এমন কোনো বেড়াছোয়া বেড়িছোয়া নাই যে মেলাত আসিয়া এনে এটিতে ছবি তুলেনি। রং বেরঙের ছাতার কারণে এই জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছিল এবং ছবিলা খুব সুন্দর সুন্দর উঠছিল, এই জন্য হামাও কয়েকটা ছবি তুলিন। সাপের মতো দেখতে কি এটা ড্রাগন রাইডস নাকি আমি সঠিক জানো না, যাই হোক না কেন একটা জিনিস খেয়াল করার দেখেন, এই জায়গাত মহিলা ও পুরুষরা উঠছে। ভাই উপহাস করেন না, যেদিন তোমার বাচ্চা কাচ্চা হবে ওই দিন কিন্তু তোমাকে ওই বাচ্চা কাচ্চার মতোই ওই জায়গাটা উঠা লাগবে। ইমা কিন্তু শখে ওঠেনি, সাধে ওঠেনি, ইমা বিপদত পরেই উঠি যায়। বাচ্চা লাগ বাহান ধরার জন্য মেলাত বহু ধরনের জিনিস পাবেন, তার মধ্যে একটি হলো ডোরেমন রাইডস। তবে মুই মনে করছি এটার মধ্যে একটা বাটপারি আছে, এটা দেখেন কতটা খাড়া, আর এটা কিন্তু আপন হতে বাচ্চাটাকে উপর তুলে না, এটা কষ্ট করে বাচ্চাটাকে উপর হাঁটে ওঠা লাগে। এই হিসাব করে দেখেন কয়েকবার ওঠানামা করলে কিন্তু বাচ্চাটা হাফসায় যাবে এবং অটোমেটিকলি ওখান থেকে বাইর হয়ে যাবে। তো যাই হোক, আমার নেকমরদ ঔরস মেলাখানত ছোট বাচ্চারা বাহান ধরবার টানে এরকম অনেক রাইডস আইছে। এছাড়াও প্রতিবারের মতো আইছে মোটরসাইকেল ও কার খেলা, তবে এইবার পাশাপাশি দুইটা মোটরসাইকেল খেলা আইছে। এই মোটরসাইকেল খেলার কর্তৃপক্ষদের বিশেষ একটা বিজনেস পলিসি আছে, সেটা হল যে সুন্দরী সুন্দরী মায়ালাক সামনত দাঁড়াই দিবে আর এই মায়ালা তোমালাক টিকিট কাটিবা কহিবে, আর এই সুন্দরী মায়ালাক দেখানে পোলা পাইলা উড়া ধরা টিকিট কাটছে আর মোটরসাইকেল খেলা দেখছে। মোটরসাইকেল খেলার সাইডে আরো একটা জাদু খেলা আইছে। তবে এবারকার মেলাখানের মূল আকর্ষণ ছিল দি রাজমণি সার্কাস। এই সার্কাসটা বিভিন্ন খেলা আর জীবজন্তু দেখাতে প্রায় সময় নেই 3 ঘন্টার মতো। এছাড়াও ছোট পর্দা বড় পর্দা বিভিন্ন ধরনের অ্যাক্টর গুলা কানে, যেমন এবারে আইসিল হিরো আলম, দয়াল বাবা কলা খাবা। মানুষের এইম পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের খেলা আইসিল, জেলা মানুষ হামাগুড়ি দেখাচ্ছিল। তার মধ্যে একটি অন্যতম হল ইয়ার গান দিয়া বেলুন ফাটানো, আর একটা হল ছোট তীর দিয়া বেলুন ফাটানো। আর এই খেলালা বেটাছোয়া থেকে বেটিছোয়া আর ছোট ছোট বাচ্চালাই বেশি খেলছিল। মনে আছে ছোটবেলায় এই বেলুনের দোকান আর খেলনার দোকান যখন দেখেছিল তখন লিবাতান একেবারে কামাও লাগা দিছিল। ভাই, মেলার মধ্যে আর কোনো দোকান আসুক না আসুক, ফুচকার দোকান আর বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্যের দোকানগুলো আসিবে। যেমন এখানে দেখেন না, কতলা ফুচকার দোকান সারি সারি করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে আইসা তোমাকে ক্লিয়ার করি যে আমার নেকমরদ ঔরস মেলাখানত কেন এত লোক হয়। উত্তরবঙ্গের যতগুলো লোকজ বা গ্রামীণ মেলা আছে সব থেকে বড় মেলাগুলোর মধ্যে অন্যতম একটি হইল আমার নেকমরদ ঔরস মেলা। আর এছাড়াও এই মেলাখান যেহেতু ইতিহাস প্রসিদ্ধ বা ঐতিহ্যবাহী, সেহেতু বরাবরই এই মেলাখান আমার প্রচুর লোক হয়। এত পরিমাণে লোক হয় যে বিকেলটা হলে মাটিতে পা রাখার পর্যন্ত জায়গা থাকে না। শুধু তাই না বাহে, আমার যখন ক্লাস 7 কিংবা 8 পড়ি তখন বাংলা বইখানে তো এই মেলার নামটা ছিল। তখন থেকে বুঝিন্ন হামা যে আসলেই এই মেলাখান অনেক বড়।
শুধু তাই না, সচক্ষেই তো আমরা দেখা পাচ্ছি যে এই মেলাখান অনেক বড়। তো আইসো তোমাকে ক্লিয়ার করি ওরস মেলা কি, ওরস মেলা কেন বলা হয় এবং ওরস মেলার অর্থ কি। ঔরস মেলা কি? ঔরস মেলা দুটি শব্দের সমন্বয়ে গঠিত, ঔরস এবং মেলা। এর অর্থ বিশ্লেষণ করলে এটি একটি ধর্মীয় বা সামাজিক উৎসবকে বোঝায়। ব্যাপারটা বুঝেন, ঔরস মেলা হলো ধর্মীয় ও সামাজিক উৎসব। এখন কথা হচ্ছে ঔরসের অর্থ কি। ঔরস একটি উর্দু শব্দ যা আরবি উরুস শব্দ থেকে এসেছে, যার অর্থ বিবাহ বা আত্মিক মিলন। ইসলামী সুফি ঐতিহ্যে এটি এমন একটি দিন যেদিন একজন পীর আউলিয়া বা ধর্মীয় সাধক মৃত্যুবরণ করেন। মৃত্যুকে তাদের জীবনের সমাপ্তি নয়, বরং আল্লাহর সঙ্গে চিরস্থায়ী মিলন হিসেবে দেখা হয়। ওরসের অর্থ চলে গেল, এখন কথা হচ্ছে মেলার অর্থ কী। মেলা বলতে বোঝায় বড় ধরনের সমাবেশ বা উৎসব, যেখানে ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক কার্যক্রম হয়। এটি সাধারণত মানুষের মিলন মেলা হিসেবে পরিচিত, অর্থাৎ মেলা হলো ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম যেখানে নির্দিষ্ট একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয়। এখন কথা হইতেছে গিয়া ঔরস মেলার অর্থ কী। ঔরস মেলা বলতে বোঝানো হয় সেই বিশেষ উৎসব বা সমাবেশ যা কোনো পীর বা আউলিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়। এটি ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে সামাজিক এবং সাংস্কৃতিক মিলনের স্থান হয়ে ওঠে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? ঔরস মেলা হইল কোনো পীর বা আউলিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে দোয়া মাহফিলের আয়োজন করা বা আচার অনুষ্ঠানের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক মিলনের স্থান হয়ে ওঠা। আশা করছি ঔরস মেলার অর্থ বুঝে পায়েন। এখন কথা হচ্ছে ঔরস মেলার বৈশিষ্ট্য কি। ঔরস মেলার বৈশিষ্ট্য দুই ধরনের, একটা হলো ধর্মীয় আয়োজন আর দুই হলো সামাজিক উৎসব। ধর্মীয় আয়োজন হলো ঔরস মেলায় কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির, আজকার এবং দোয়ার আয়োজন হয়। ভাইরে ভাই, কথা হচ্ছে আজকালকার যে ঔরস মেলা হচ্ছে, কোনখান মেলা থেকে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির, আজকার হচ্ছে বা দোয়ার আয়োজন হচ্ছে? প্রশ্নটা তোমার কাছে। তোমার যদি এরকম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পীর বা আউলিয়ার জীবন বা আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। এই ঔরস মেলাগুলোতে পীর বা আউলিয়ার জীবন ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। আর দুই নম্বর হলো সামাজিক উৎসব। মেলায় স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা মানুষের সমাগম ঘটে। তারপর খেলনা, খাবার, মিষ্টির দোকান এবং স্থানীয় পণ্যের দোকান পাট বসে। হ্যাঁ, ঠিক আছে, এ কয়েকটা ঠিক আছে, কিন্তু এক নাম্বারটা ধর্মীয় আয়োজন। ভাই, ব্যাপারটা একটু মিলাই দেখেন তো, যে আমার এলাকাত বা আমার বিশেষ করে অন্য এলাকাত কি হচ্ছে সেটা বিষয় বাদ, আমার ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার যে ঔরস মেলাখান হচ্ছে, ঔরস মেলার অর্থ কি বুঝা পাইন তো? ঔরস মেলার অর্থটা আবার কয়েছি মুই, যে ঔরস মেলার অর্থ হইল কোনো পীর বা আউলিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্দিষ্ট একটি স্থানে একত্রিত হয়ে দোয়া মাহফিলের আয়োজন করা বা সামাজিক কৃষ্টি কালচার অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা। কথা হচ্ছে আমার যে নেকমরদ ঔরস মেলাখান হচ্ছে, এটির কোন দিন কোরআন তেলাওয়াত হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, কোন দিন জিকির আজকার হচ্ছে এবং কোন দিন দোয়ার আয়োজন করা হচ্ছে, কিন্তু হয়তো সম্পূর্ণ বিপরীত। যাই হোক, এ থেকে আমরা বুঝা পাচ্ছি যে অর্থগত দিক দিয়া বর্তমানে বাস্তবে ঔরস মেলার কোনো সম্পর্ক নাই। তো যাই হোক বন্ধুরা, আশা করছো তোমরা বুঝা পাইছেন যে ঔরস মেলা কি বা ঔরস মেলা কেন বলা হয়। তারপরেও যদি বোঝা না পান তাহলে ভিডিওর ডেসক্রিপশনখান চেক করবেন, এটা থেকে বুঝে পাবেন যে ইতিহাস প্রসিদ্ধ বা ঐতিহ্যের মধ্যে পার্থক্য কি, ঔরস মেলার অর্থ কি বা ঔরস মেলা কাকে বলে, ঔরস মেলার বৈশিষ্ট্য কি কি। আশা করছো ডেসক্রিপশনখান পড়লেই সব বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এটাই বিদায় নিব। ভিডিওটা কেমন লাগেল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কোন কোন বিষয়গুলো মিস্টেক হয়ে এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর এলা সংযোগ করে দিব ইনশাআল্লাহ। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে আর যদি মনে করেন তোমার বন্ধু বান্ধবরা দেখার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই টুক করে একটা শেয়ার করে দিবা পারেন। আজকের মতো এটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।